কোর্স কিন্তু একই, শুধু রেগুলারে আপনাকে ক্লাস করতে হয়। আর এখানে ক্লাস করতে হয় না যে এই নেতাজি ওপেনে ভর্তি মানে না পড়ে আমি পাস করে যাবো। খারাপটা বলি যে এনারা কখনো ইউনিভার্সিটি কোনো ডাইরেক্টলি কোনো কিছু স্টুডেন্টদেরকে বলে না, এদের কাছ থেকে কোনো ইনফরমেশন আমরা ডাইরেক্ট পাবো না, বিভিন্ন একাডেমি থেকে কারোর মাধ্যম থেকে, তখন থেকে তাদের থেকে আমাদের হেল্প গ্রাজুয়েশন করা যায়, কোশ্চেন খুব সহজেই আসে, খাতাপত্রগুলো মনে রেখেও কাটে। তাহলে কেউ যদি নেতাজি ওপেনে বা ধরুন কেউ প্রাইভেটে যদি পড়তে চাইছে তাহলে নেতাজি ওপেনে ভর্তি হতে পারে। অবশ্যই এনএসইউ তো 100% ভর্তি হতে পারে। যারা নেতাজি ওপেনে পড়েন, বিশেষ করে যারা ইউজি কোর্সে কিংবা পিজি কোর্সে ফার্স্ট ইয়ারে ভর্তি হবেন 2025-এর দিকে, আপনাদের ক্ষেত্রে সবার একটা কমন কোশ্চেন থাকে যে আমরা নেতাজি ওপেনে কোর্স সম্পর্কে কিছুই জানি না। আমরা যখন ভর্তি হবো বিভিন্ন রকম ট্রাবল আমাদের ফেস করতে হয়, কখন ফর্ম ফিল আপ হবে, কখন রিনুয়াল হবে, কখন অ্যাসাইনমেন্ট হবে, এক্সাম হবে। এই সমস্ত জিনিসগুলো আমাদের ক্ষেত্রে একটা প্রবলেম করে দেয়, কারণ ইউনিভার্সিটি ডাইরেক্টলি আমাদের কিন্তু কোনো কিছু মেসেজ করে বলে না যে এই সময় আপনি এটা করে নিন। আসুন আজকের আপনাদের সমস্ত রকমের কোর্স, নেতাজি ওপেনের কোর্স সম্পর্কে যাবতীয় যা কিছু কোশ্চেন আমরা কিন্তু এই ভিডিওতে জানবো। এবং এটা কিন্তু আমার মুখ দিয়ে আপনারা জানবেন না, জানবেন আমাদের এই একাডেমির সঙ্গে যুক্ত একজন ম্যাডাম। উনি এই একাডেমিতে যুক্ত হয়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ অ্যাডমিশন থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত এ টু জেড সমস্ত পরিষেবা আমাদের কাছে নিয়েছেন। আসুন ওনার কাছ থেকে আমরা জেনে নিই ওনার কিছু অভিজ্ঞতা আমাদের একাডেমিতে কাজ করার এবং আমাদের একাডেমি থেকে পরিষেবা নেওয়া। চলুন ওয়েলকাম আমাদের সৌম্যশিখা ম্যাডামকে। ম্যাডাম কংগ্রাচুলেশন এবং আমাদের এখানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ম্যাডাম, প্রথমে বলুন আপনার ব্যক্তিত্ব সম্পর্কে বলুন, আপনার ব্যাকগ্রাউন্ডটা বলুন, কোথা থেকে এসেছেন, আপনি কি করেন? আমার বাড়ি নন্দীগ্রামে, আমি নার্সিং কমপ্লিট করেছি। তো আমার নাম সৌম্যশিখা দাস। এখন আমি এই গ্র্যাজুয়েশনের জন্য আপনাদের কাছে কোর্স করছি নেতাজি ওপেনে। আর আপনার বাবা কি করে? আমার বাবা রেলে সার্ভিস করেন, মা হাউসওয়াইফ, ভাই আছে আমার, ও হচ্ছে এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, ওটা এখন পড়ছে ফাইনাল ইয়ার, এরপর ও ট্রেনিং চলে যাবে। কমপ্লিট করেছেন ব্যাঙ্গালোর থেকে? হ্যাঁ। আচ্ছা, রেগুলার এবং ডিস্টেন্স, এটা তো সম্পূর্ণভাবে ডিস্টেন্স কোর্স, আপনি রেগুলার ছেড়ে আপনি ডিস্টেন্সে এলেন কেন? কারণ আমি যেহেতু নার্সিং কমপ্লিট করেছি, এইচএস এর পরে নার্সিং পড়তে চলে গেছিলাম, তো আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয়নি। তো এখন যেহেতু আমি একটা জব পেয়ে যাই মাঝখানে, তাহলে তো রেগুলার স্টুডেন্ট হলে আমি সেটা কন্টিনিউ করতে পারবো না, না ডিউটি করতে পারবো না আমি পড়াশোনা করতে পারবো। তাই ডিস্টেন্সটা করেছি। ডিস্টেন্সে তো পড়াশোনা করে, নোটস দিয়ে দেন আপনারা, সেখানে আমাকে পড়তে হয়। তো কলেজ না অ্যাটেন্ড করলে আমি পড়াশোনাটা করে মোটামুটি পরীক্ষাটা দিতে পারি, যাতে আমি এই একটা অনার্সের একটা গ্র্যাজুয়েশন যেন করতে পারি। এই জিনিসটা ভালো করে বুঝে নিন, পুরো কোর্স কিন্তু একই, শুধু রেগুলারে আপনাকে ক্লাস করতে হয় আর এখানে ক্লাস করতে হয় না। এটা কারোর মধ্যে এই মিসকনসেপশনটা নেবেন না বা কারোর কথা শুনবেন না যে এই নেতাজি ওপেনে ভর্তি মানে না পড়ে আমি পাস করে যাবো। মিনিমাম কিন্তু আপনাকে পড়তেই হবে, পরীক্ষা লিখতে হবে, যথেষ্ট পড়তে হবে। আচ্ছা, এইখানে যে ভর্তি হওয়ার পর আপনার কনসেপ্ট কি হয়েছে, এই নেতাজি ওপেনে ভালো না খারাপ, মানে এই ইউনিভার্সিটি সম্পর্কে কি মনে হয় আপনার? দেখুন, ভালো খারাপ তো দুটোই আছে। খারাপটা বলি যে এনারা কখনো ইউনিভার্সিটি কোনো ডাইরেক্টলি কোনো কিছু স্টুডেন্টদেরকে বলে না, এদের কাছ থেকে কোনো ইনফরমেশন আমরা ডাইরেক্ট পাবো না, বিভিন্ন একাডেমি থেকে কারোর মাধ্যম থেকে, তখন থেকে তাদের থেকে আমাদের হেল্প নিতে হয়। আর ভালো তো নিশ্চয়ই আছে, খুব সহজভাবেই একটা গ্র্যাজুয়েশন করা যায়, কোশ্চেন খুব সহজেই আসে, খাতাপত্রগুলো মনে রেখেও কাটে। হ্যাঁ, সবই ঠিক। তাহলে কেউ যদি নেতাজি ওপেনে বা ধরুন কেউ প্রাইভেটে যদি পড়তে চাইছে তাহলে নেতাজি ওপেনে ভর্তি হতে পারে? অবশ্যই এনএসইউ তো 100% ভর্তি হতে পারে। সার্টিফিকেটটা গ্র্যান্টেড থাকবে। ওয়েস্ট বেঙ্গল যাদের কোনো চাকরির ক্ষেত্রে দরকার হবে তাদের ওই সার্টিফিকেটটা খুবই কাজ দিয়ে দেবে। আচ্ছা, আপনি তো আমাদের কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাডমিশন থেকে শুরু করে আপনি আমাদের কাছে পরিষেবা নিয়েছেন। এবারে ম্যাডাম বলুন, অ্যাসাইনমেন্ট, আপনাদের তো একটা অ্যাসাইনমেন্ট হয়, এক্সাম হয়। এবারে অ্যাসাইনমেন্টে আপনি অ্যাসাইনমেন্ট যখন পরীক্ষা হয়েছিল আপনাদের কি বারবার কি আমাদের ফোন করতে হয়েছিল যে আপনি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিন বা ফোন রিসিভ করিনি, এমন কিছু আপনার অভিজ্ঞতা? না, আপনাদের দায়িত্ব, আপনারা অ্যাসাইনমেন্টটা করিয়ে নিয়েছেন আমাদের থেকে, আপনারা ফোন করে আমাকে বলেছেন, ওটিপি নিয়ে অ্যাসাইনমেন্ট করিয়েছেন, মাত্র একবারই কল করেছেন আর তারপরেই কপি পাঠিয়ে দিয়েছেন সাথে সাথে। সাবমিট করার পর সাবমিট কপি পেয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই। এখন আপনার ফোনে আছে? হ্যাঁ, এখনো ঠিক আছে, আমরা চাইলে কিন্তু সেই কপিটা আপনাদের দেখিয়ে দেবো। যারা ভর্তি হতে চাইছেন অবশ্যই এই জিনিসগুলো কিন্তু মেনে চলবেন। যে কোনো আমাদের কাছে ভর্তি হতে আমি বলছি না, যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়া মানে এই জিনিসগুলো আপনি দেখবেন। আপনারা অ্যাসাইনমেন্ট যখন সাবমিট করবেন ডেফিনেটলি সাবমিট কপি নেবেন, কারণ এটা হচ্ছে আমাদের প্রুফ। এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, কত নম্বর পেয়েছেন অ্যাসাইনমেন্টে? 90% অ্যাবাভ তো আপনারা দিয়েছেন। অনেকগুলোতে ফুল নম্বরও আছে? হ্যাঁ, অনেকগুলো ফুল নম্বরও পেয়েছি।
এক্সামের সঙ্গে এক্সামের সময় আমাদের কাছ থেকে কি কি গাইড আপনারা পেয়েছেন? প্রথম কথা হচ্ছে যে যাওয়ার সময়, পরীক্ষাতে যাওয়ার সময় কি কি নিয়ে যেতে হবে, এটা আমরা করেছেন? হ্যাঁ, সেটা তো ছিল। এছাড়া আপনার টাইমটা খুব ভালোভাবে বলে দিয়েছিলেন। হুম। আমার বাড়ি থেকে কলেজের ডিস্টেন্স অনুযায়ী আপনারা সেই টাইমটা আমাকে মেনশন করে দিয়েছিলেন, কখন বেরোতে হবে, কিভাবে যেতে হবে, রুটটাও বলে দিয়েছিলেন। আর গাইডের সময় বলতে গেলে আপনারা যাওয়ার সময় কি কি নিয়ে যেতে হবে, পেন বা আর কিছু, জলের বোতল, রুমাল, এসব সবকিছুটাই আপনারা হ্যান্ডেল করে বলে দিয়েছিলেন। আচ্ছা, অ্যান্সার লেখার পদ্ধতি আমাদের একাডেমিতে কিভাবে পেয়েছেন? হ্যাঁ, বলেছিলেন দুপাশে মার্জিন করে ব্ল্যাক অ্যান্ড ব্লু এই দুটো পেনই ইউজ করতে, আর প্যারা করে করে লিখতে, তাতে সেরকম কোশ্চেনটা। লিখেছেন? হ্যাঁ, আচ্ছা, আননোন কোশ্চেন অ্যাটেম্প কিভাবে আপনি আমাদের কাছ থেকে পেয়েছেন, উপকৃত হয়েছেন? দেখুন আপনারা যে নোটসটা দিয়েছিলেন না, সেখানেই সেটা যদি কেউ স্টাডি করে আননোন কোশ্চেনগুলো আনসার কিন্তু এমনিতেই দেওয়া যাবে। যেটা জানা সেটা তো দিতে পারবে, আননোনটাও দিতে পারবে যদি কেউ ওই নোটসটা ভালো করে স্টাডি করে। একটা কথা আমি বলে দিই, আমাদের মূল কনসেপ্টটা হচ্ছে মানে যে কোনো কোশ্চেন একটা দেব, ধরুন আপনাদের যে চ্যাপ্টার গুলো আছে বা মডিউল গুলো আছে, মডিউল থেকে এমন কোশ্চেন আমরা পিক করেছি যাতে ওই মডিউলে বা ওই চ্যাপ্টারে পুরো ওভারভিউ চলে আসছে, মানে সামারি আকারে। অর্থাৎ আপনার কোশ্চেন লাগবে ডেফিনেটলি, কিন্তু যেগুলো লাগবে না, যে কনসেপ্ট আপনি তৈরি হবে আপনার মধ্যে, কনসেপ্ট থেকে যে কোনো কোশ্চেন আপনি অ্যাটেম্প করতে পারবেন। এই জিনিসটা কিন্তু সব থেকে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে আমাদের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে। আচ্ছা, মানে আরেকটা কথা বলুন যে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করেছেন? যেভাবে আমরা বলেছিলাম সেভাবে করেছিলেন? হ্যাঁ, কিভাবে অবশ্যই। করেছিলেন? ধরুন আপনাদের যে সময়টা আছে, ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে, থার্ড হাফে, যাই হোক। আপনারা বলে দিয়েছিলেন যে ফার্স্ট হাফের মধ্যে যে কোশ্চেনটা জানা একেবারে সেটা আগে লিখতে। একদম। হুম। সেটা হয়তো 5-এর দাগ হতে পারে, একদম লাস্টের কোশ্চেন হতে পারে, কি ফার্স্টের কোশ্চেন। দাগ নম্বর আমরা ঠিক রাখতে হবে। দাগ নম্বরটা ঠিক রেখে যেটা আগে জানা সেটাই ফার্স্টে লিখতে বলেছেন। হুম। তারপরে যেটা হালকা জানা সেটা তারপর, এইভাবে করে করে আপনারা লিখতে বলেছেন। এইভাবে আপনি করেছেন? হ্যাঁ, এইভাবেই আমি করেছি। খুব সুন্দরভাবে লিখেছেন। আচ্ছা, কোশ্চেন আমাদের যে ছিল, নোট সাজেশন দেওয়া হয়েছিল, কোশ্চেন কমন ছিল না আনকমন ছিল? যথেষ্ট কমেন্ট ছিল। আর যেগুলো কোশ্চেন আপনার কমন আসেন সেগুলো কিভাবে করেছেন? সেগুলো ওই কনসেপ্ট তৈরি হয়ে গেছিল, তারপরে লিখে দিয়েছি। আচ্ছা, কনসেপ্ট তৈরি থেকে নিয়েছেন। হ্যাঁ। রুটিন প্রবলেম, ধরুন অনেকেই কি হয়েছে, রুটিন দিলে অনেকেই স্টুডেন্ট কি করে রুটিন বুঝতে পারে না, সেক্ষেত্রে আপনি সেই রুটিনটা কিভাবে আমাদের কাছ থেকে আপনি গাইড হ্যাঁ, পেয়েছেন? এইবারে যখন রুটিনটা ইউনিভার্সিটি দিল, আমি সত্যি বুঝতে পারি হুম। রুটিনটা। আমি কারণ ফার্স্ট আপনি টাইম শুধু নয়, ম্যাক্সিমাম জনই বুঝতে পারেন। ফার্স্ট ইয়ারে এক্সাম দিচ্ছি, তো আমি কিছুই বুঝতে সব পারিনি। তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সব মিক্সড করে আছে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আপনি একটা ভিডিও পাঠালেন, সেই হুম। ভিডিওতেই দেখা ছিল ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার প্রতিটার জন্য আলাদা আলাদা ভিডিও করে দিয়েছেন, আর সমস্ত রুটিনটা আপনি স্ক্রিনে দিয়ে দিয়েছিলেন, তার জন্য বুঝতে সুবিধা হয়েছিল তো আপনার- টাইমটাও। এবং প্রত্যেকটা স্টুডেন্টদের নিয়ে যে গ্রুপ থেকে আমরা যে গ্রুপ করেছি, গ্রুপ থেকে কিভাবে হেল্প পেয়েছেন আপনি? যথেষ্ট হেল্প, প্রতিটা কোশ্চেনের একটা একটা করে ভিডিও পেয়েছি, তাতে বুঝতে পেরেছি যে এটার কি হতে পারে, কি কনসেপ্ট তৈরি হচ্ছে, সবকিছুটা আপনি হেল্প এবং করে যখন দিলেন। কোনো আপডেট আসে, ফর্ম ফিল আপ, হ্যাঁ, সবকিছুটাই আপনি বলে দিয়েছিলেন। মানে সময় টাইম টু টাইম সব পেয়ে হ্যাঁ, গেছে। টাইম টু টাইম। আমাদের কি সবসময় ভিডিও আপনি দেখেন? সবসময় দেখা হয় না, কিন্তু প্রায় দেখি, মাঝে মাঝে দেখি। আচ্ছা, ডেট অ্যালার্ট, ধরুন আপনার সেক্ষেত্রে গ্যাপ যে ডেট পরীক্ষা তো হচ্ছে, পরীক্ষার ক্ষেত্রে কি প্রবলেম ফেস করেছেন বা কিভাবে সলিউশন পেলেন আপনি? ধরুন ডেট একদিন হলো, 5 দিন গ্যাপ, আবার একদিন হলো, 5 দিন গ্যাপ করে গিয়ে কোনো সমস্যা হয়নি না? আমাদের একাডেমি থেকে আপনাকে অ্যালার্ট করে দিয়েছে ওই ডেটে পরীক্ষা দিতে যান, ওই ডেটে যান, এই করে যান, এগুলো বলা হয়েছে? না, ইউনিভার্সিটি যেমন ডেট দিয়ে সেরকম তো পরীক্ষা দিতে যেতে হবে। হুম। আপনারাও তো বলে দিয়েছিলেন, এই ডেট গুলো আলাদা আলাদা করে মেনশন করে দিয়েছিলেন, হুম। যে ফার্স্ট ইয়ারের জন্য এই ডেট, সেকেন্ড ইয়ার এই ডেট, থার্ড ইয়ার এই ডেট। আপনার মতে যারা নেতাজি ওপেনে ভালো মার্কস পেতে চাইলে, ধরুন যারা ভর্তি হবে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে কি সাজেশন থাকবে সেই সমস্ত স্টুডেন্টের প্রতি? পুরো নোটসটা যেটা দেবে, হুম। মানে মানে একাডেমি থেকে যে নোটসটা দেবে, সেটা পুরোটা মুখস্থ না করলেও হুম। পুরোটা একটা কনসেপ্ট তৈরি করে এটা পড়া উচিত। হুম। পুরো নোটসটা যদি কেউ স্টাডি করে, হুম। আশা করি যে সমস্ত কোশ্চেন আনসার দিতে পারবে। তাহলে আমাদের একাডেমি থেকে পরিষেবা নিতে বলছেন তাহলে স্টুডেন্টদের? হ্যাঁ, অবশ্যই। কেমন আপনি কিভাবে বলবেন যে আমাদের একাডেমি পরিষেবা পেয়ে ওভারঅল 10-এর মধ্যে কত দেবেন? দেখুন, 10-এর মধ্যে তুমি 8 দেবো, যথেষ্ট ভালো। আমাদের কাছ থেকে বুকিং নিতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে তো নম্বর আছে, আপনি যোগাযোগ করতে পারেন। এখানে কিন্তু বুকিং নম্বর দেওয়া আছে, বুকিং পারপাসে ফোন করবেন এবং নিশ্চিন্তে এই ভরসা নিয়ে আসুন। আমরা কিন্তু পুরোপুরিভাবে 100% আপনাকে গাইড করে দেবো, সে অ্যাডমিশন থেকে শুরু করে ফর্ম ফিল আপ, রেনুয়াল, পরীক্ষার রেজাল্ট বেরোনো পর্যন্ত পুরো 100% গাইড পেয়ে যাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। সবাই কিন্তু ভালো থাকবেন।